একটা মাত্র পদ্ধতিতে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ঠিক করা যাবে। আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশকে, সেটা কোনটা? যদি আপনি পিআর পদ্ধতিতে নির্বাচন করেন, তাহলে কি হবে? পিআর পদ্ধতি নির্বাচন মানেই হলো এই যে কেউ চূড়ান্ত 2/3 মেজরিটি পাবে না, ইভেন সিঙ্গেল মেজরিটি পাওয়া কঠিন হবে, এক নম্বর। দুই নম্বর হলো যারা পিআর পদ্ধতি চায়, আমার বিশ্বাস তারা যে দেশকে ভালোবেসে চায় তা কিন্তু নয়। যারা পিআর পদ্ধতি চায় তারা গোটা 40 সিট পাবেন এই ভরসায় চায়। আপনি মনে করেন একেবারে দেশটাকে ভালোবেসে চায়। আবার যারা পিআর পদ্ধতি চায় না তারা দেশটাকে ভালোবাসে তা কিন্তু নয়। পিআর পদ্ধতিতে না হলে সে 2/3 মেজরিটি পাবে, এই কারণে সে পিআর পদ্ধতিতে চায় না। কাজেই দুইটা যারাই দুই জিনিস উপস্থাপন, কেউ দেশকে ভালোবাসে না। কিন্তু আমরা মনে করি দেশকে ভালোবাসেন তারা কিন্তু ভাববেন পিআর পদ্ধতি জাস্টিফাইড। কেন? তাহলে সরকার দুর্বল হয়। কেউ চিৎকার করে বলেন সরকার দুর্বল, দেশ ক্ষতি হবে না। একটু আগে আমার ভাই বলছেন জাপানে 5 বার প্রধানমন্ত্রী বদল হয়, তো কি আসে যায়? আপনি পারবেন, আপনি চলে যাবেন। এটার জন্য নির্বাচন লাগতেছে না, অন্য একটা পার্টি আবার চালাবে। কিন্তু সুবিধা হবে কি? আপনি যত সংশোধনী আমরা চাচ্ছি শুধু পার্লামেন্ট বিভাগে। কেন সেটা বলছি? এই যে জুলাই সনদ বাস্তবায়নের কথা আসতেছে, এটা সংসদ 2 বছর পরে করবে, অথচ এটা 7 দিনে করবে। তখন কেউ কেউ বলেন বিদেশ থেকে এসে দেশ ঠিক করবেন। তা আমার ভাই 100 বার বাংলাদেশি লোক তো পালাই গেছে 36 জুলাই, যেটা 5 আগস্ট। ওই দিন যারা এই ফ্যাসিস্ট সরকারের সরানোর জন্য বুকের তাজা গুলি নিছে, সে যদি রাজাকারের নাতিও হয়, সে সেদিন আমার মতে মুক্তিযোদ্ধা। আর সেদিন যারা সাংবাদিক বলেন, XYZ লয়ার বলেন, ওই ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা নানান জায়গায় ইনায়া বিনায়া বক্তব্য রাখছে, তারা মুক্তিযোদ্ধার নাতি বা সন্তান হলে তারা সেদিন রাজাকার। মাত্র পিআর পদ্ধতির নির্বাচনই হতে পারে একটা সরকার, এবং সেই সরকার হলে বাংলাদেশের সমস্ত ঘুষ কমবে, দুর্নীতি কমবে। কেন কমবে? লাখ চাঁদাবাজি কমবে। একদল চাঁদাবাজি করলে আরেক দল বাধা দিবে, তখন সেটা পার্লামেন্টে চলে আসবে। পার্লামেন্টে আসলে এমপি সাহেবরা বলবে তোমার পোলাপান চাঁদাবাজি নাইলে আস্থা তুলে দিব, তোমার উপর যে সমর্থন আপনি লিখে রাখেন। এই সংসদীয় সংস্কার হইলে পরে আর কিছু লাগবে না। আর সংসদীয় সংস্কার নিশ্চিত করতে হলে পিআর